হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও, কারণ আজকে আমি ডব্লিউবিসিএস এর ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, বা ইন্টারভিউ তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তার জন্য কি কি করার দরকার, সেই সমস্ত কিছু নিয়েই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো বেসিক্যালি এটা ডব্লিউবিসিএস এর ইন্টারভিউর ওপর ভিডিও হচ্ছে। তো ডব্লিউবিসিএস এ আর ডি গ্রুপের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আছে, হাতে খুব বেশি সময় নেই। তো অনেকেই আমাকে ফোন করছো, মেসেজ করছো যে ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেব। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, যাতে সবাই মোটামুটি দেখতে পারো। প্রত্যেকের তো ফোনে আনসার দেওয়া বা মেসেজে রিপ্লাই দেওয়াটা পসিবল নয়। তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যেটা আমি বলবো, যেটা প্রায় আমি ইন্টারভিউ রিলেটেড সব ভিডিওতেই বলে থাকি, সেটা হচ্ছে ইন্টারভিউ মানে কিন্তু শুধু তোমার নলেজ টেস্ট নয়। ইন্টারভিউ মিনস পার্সোনালিটি টেস্ট। তো এই যে পার্সোনালিটি টেস্ট, এই তোমার পার্সোনালিটির মধ্যে কি কি থাকতে হবে, কোনগুলো পার্সোনালিটির মধ্যে ইনক্লুডেড। পার্সোনালিটি মানে এই নয় যে তোমাকে দেখতে কেমন, তুমি কিরকম করে বসছো, কিরকম করে আহ, মানে হাত পা মুভমেন্ট করছো, হ্যাঁ, কিভাবে তাকাচ্ছ, শুধু এইটুকুই তোমার পার্সোনালিটি নয়। কিন্তু তোমার পার্সোনালিটির মধ্যে তোমার আউটার নলেজ পড়বে, তোমার সেন্স অফ হিউমার থাকতে পারে, তোমার প্রেজেন্স অফ মাইন্ড, এই সব কিছু মিলিয়ে কিন্তু তোমার পার্সোনালিটি। তো শুধুমাত্র নলেজ থাকলে যে তুমি ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তা নয়। আর এই যে ডব্লিউবিসিএস এর ইন্টারভিউ কিন্তু অন্যান্য ইন্টারভিউ থেকে একটু আলাদা, কারণ এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব। তো তুমি যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে যাও, তোমার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে, কোন জিনিসগুলো ইন্টারভিউয়ার তোমার থেকে জানতে চাইবেন, এই ব্যাপারগুলোই কিন্তু আজকে আমি তোমাদের বলবো, যেগুলো তোমরা একটু ভালো করে এখন থেকে প্রিপারেশন নেবে। তো প্রথমে দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব মানেই ইউ মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা আছে, এই সিস্টেমের সম্বন্ধে কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে। আর তার জন্য কিন্তু আমাদের যে পলিটি, এটা কিন্তু একটু ভালো করে জানতে হবে, যেখানে আমাদের কনস্টিটিউশনের যে বিভিন্ন আর্টিকেলগুলো আছে, কোন আর্টিকেলে কি বলা আছে, বিশেষ করে তোমাদের ফিন্যান্স রিলেটেড যে আর্টিকেলগুলো আছে, এইগুলো একটু ভালো করে জানতে হবে। তো এটা ভালো করে পড়বে। সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আমি আর আলাদা কিছু কিছু বলবো না, তোমরা সবাই জানো সেলফ ইন্ট্রোডাকশন এই নয় যে সবাইকে জিজ্ঞেস করা হবে, কিন্তু যদি জিজ্ঞেস করে তোমরা কি কি বলবে সেটা আগে থেকে ঠিক করে যাবে। তবে আমি বলবো যে খুব লেন্দি করবে না সেলফ ইন্ট্রোডাকশন। মেইন যে পয়েন্টসগুলো, তোমার নাম, তুমি কোথা থেকে আসছো, সেটা কোন জেলায়, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমার হবি কি, এই জিনিসগুলোই কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে, কারণ এখান থেকে আরো কিছু কোয়েশ্চেন হবে। যেমন তুমি যখনই সেলফ ইন্ট্রোডাকশন যদি তোমার থেকে জানতে চাওয়া হয়, তখন কিন্তু তুমি তোমার যখন হবি বলবে, তখন হবিটা খুব ভালো করে দেখে যাবে, হবি রিলেটেড কোয়েশ্চেন হবে। এইবার দেখো, আনসার সবসময় কিন্তু তোমাকে একটু ডিপ্লোম্যাটিক্যালি দিতে হবে, যেখান থেকে বোঝা যায় যে হ্যাঁ, তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে। এইটা কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, না হলে প্রবলেমে পড়ে যাবে। যেমন ধরো, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি তোমার হবি বললে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো তোমাকে ধরো একটা প্রশ্ন করা হলো, আচ্ছা ধরুন আপনি একটা কোনো আহ, জায়গায় একটা ট্যুর কন্ডাক্ট করছেন, যেখানে ধরুন আপনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছেন। তো একটা বাসে হোক, ট্রেনে হোক, আপনি একটা জায়গায় যাচ্ছেন, খুব সুন্দর ভিউ, প্রচুর আছে, মানে তোমার ট্রাভেলার আছে তার সঙ্গে, হ্যাঁ, তো যারা ট্যুরিস্ট আর কি, যারা আছে আপনার কন্ট্রোলে। তো সেক্ষেত্রে আপনি যখন যাচ্ছেন, আপনার কোন জিনিসটা সব থেকে ভালো লাগবে? এবার তুমি বললে যে যেহেতু তুমি একটা ট্যুরে যাচ্ছ, একটা খুব সুন্দর জায়গায় দিয়ে মধ্য দিয়ে যাচ্ছ, এবার তুমি কি বলবে? যে তুমি ধরো বললে আমার এই আশেপাশের যে ভিউগুলো দেখতে খুব ভালো লাগছে, হ্যাঁ, সুন্দর গাছ, সুন্দর পাহাড়, এইগুলো আমার দেখতে খুব ভালো লাগবে, এটাকে আমি এনজয় করব। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এর মধ্যে কিন্তু তোমার কোনো রেসপন্সিবিলিটি থাকলো না। যেহেতু তুমি একটা ট্যুর কন্ডাক্ট করছো, তার মানে পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। তো সেক্ষেত্রে তোমার আনসারটা এমন দিতে হবে যে ক্ষেত্রে তুমি তোমার রেসপন্সিবিলিটিটাকে এনজয় করছো। মানে এই যে আমি এত ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছি, এতগুলো মানুষ আমার আন্ডারে আছে, তাদেরকে আমি কন্ট্রোল করতে পারছি,
ঠিক আছে, তাদেরকে আমি প্রপার সার্ভিস দিতে পারছি এবং তারা যে আমার এই ট্যুরে এসে তারা যে আনন্দ পাচ্ছে এইটাকে আমি এনজয় করবো সব থেকে বেশি। ঠিক আছে, আর তুমি যদি ভাবো যে আমি বাইরের ভিউটাকে এনজয় করছি, তাহলে তোমার তো ট্যুরিস্টদের প্রতি কোনো মনোযোগই নেই, তাহলে তুমি কি করে তাদের কন্ট্রোল করবে? ঠিক আছে, তুমি কি করে অ্যাডমিনিস্ট্রেশন চালাবে? তো এই ধরনের প্রশ্নগুলো যদি করা হয়, একটু আনসার এইভাবে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি কিছু বেসিক কোয়েশ্চেনে আসি, যেগুলো তোমার ইন্টারভিউতে খুব কমন কোয়েশ্চেন, অনেককেই করা হয়, তোমাদেরও করা হতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে, যারা ইন সার্ভিস, ঠিক আছে, হয়তো কেউ সি গ্রুপ থেকে এ গ্রুপের জন্য ইন্টারভিউ দিচ্ছ, অলরেডি সি গ্রুপে জব করো, বা কেউ ডি গ্রুপে জব করো, যে যেখানেই করো, তো নিজের যে কাজ সেইটা সম্বন্ধে, তোমার ডিপার্টমেন্ট সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন তোমাকে করা হবে। ঠিক আছে, তো সেই জন্য নিজের ডিপার্টমেন্ট সম্বন্ধে খুব ভালো করে জানবে। তুমি যে জবটা করছো এখন, তোমার যে ডেজিগনেশন, তার রেসপন্সিবিলিটি কি, তার ডিউটি কি, এই ব্যাপারগুলো তোমাকে জেনে যেতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে জব, যেহেতু, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে এই জবের প্রমোশন কি কি আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রমোশন কত দূর হতে পারে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু করা হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার যে এরিয়া, মানে তুমি যেখানে জন্মেছো আর কি, তো তার সম্বন্ধে একদম ডিটেলড ইনফরমেশন তোমাকে নিয়ে যেতে হবে। তোমাকে ধরো জিজ্ঞেস করতেই পারে যে তোমার এরিয়াতে কোনো হিস্টোরিক্যাল প্লেস বলুন, বা কোনো বিখ্যাত জায়গার নাম বলুন, কিংবা আপনার এরিয়াতে বর্তমান দুটো সমস্যার কথা বলুন, যেটা আপনার এরিয়াতে এখন আছে, বা আপনার জেলায়, বা আপনার আহ, যদি গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, যেখানেই হোক, তো আপনার লোকালিটির মধ্যে দুটো সমস্যার কথা বলুন। ঠিক আছে, এইগুলো একটু জেনে যেতে হবে। এখন আহ, ওখানে যারা হায়ার অথরিটি কারা কারা আছে, এইগুলো একটু মাথায় রেখে যেতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ডিটেল ইনফরমেশন দরকার, মানে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, রিসেন্ট কি কি ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টগুলোর বা কোথা দিয়ে টপিক অফ ক্যান্সার চলে গেছে, এই ধরনের প্রশ্নগুলো। ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেটগুলো আছে তাদের ক্যাপিটাল মনে রাখতে হবে। তোমার জিজ্ঞেস করবে না স্টেটগুলোর নাম বলুন, কিন্তু তোমাকে বলতে পারো অমুক স্টেটের ক্যাপিটালটা কি, একটু বলুন। ঠিক আছে, তো এইগুলো একটুখানি স্টেট এবং তার ক্যাপিটাল সম্বন্ধে খুব ভালো করে একটু জেনে যেতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে, তুমি ধরো তোমার গ্র্যাজুয়েশনের পর বা মাস্টার্স যেটাই করেছো, সেটার পর ধরো অনেকটা গ্যাপ তোমার আছে, ধরো 5 বছর, 6 বছর বা 8 বছরের গ্যাপ আছে। সেক্ষেত্রে তুমি হয়তো কোনো প্রাইভেট জব করছিলে, বা ধরো প্রিপারেশনের মধ্যে ছিলে, যাই হোক, তো তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে এতদিন, এতটা লম্বা সময় আপনি কি করছিলেন। হ্যাঁ, তো সেই হিসেবে তোমাকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে তুমি যে উত্তরগুলো দেবে। আর উত্তর যখন দেবে সবসময় কিন্তু আই কন্ট্যাক্টটা খুব দরকার। যারা প্রশ্ন করছেন তোমার সামনে, যারা বসে থাকবেন, তাদের দিকে তাকিয়ে উত্তর দেবে, উপর দিকে, নিচের দিকে, পাশে, এরকম করে তাকিয়ে উত্তর দেবে না। ঠিক আছে, এটা কিন্তু মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তোমার পার্সোনালিটির ওপরে। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুব ভালো করে তোমাকে দেখে দেখে যেতে হবে। আচ্ছা, তাছাড়াও আরো অনেক রকম প্রশ্ন হতে পারে, রিসেন্ট মানে বর্তমান যে সমস্যাগুলো আছে। ধরো তোমাকে বললো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সম্বন্ধে বলুন, মানে কেন হচ্ছে যুদ্ধটা, কারণটা কি, কিংবা এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে আমাদের গ্লোবাল ইকোনমিতে তার ইম্প্যাক্ট কি পড়ছে। বুঝতে পারলে, তো এই প্রশ্নটা তোমাকে করতে পারে। বা রিসেন্টলি আমাদের যেরকম নর্থ বেঙ্গলে একটা ডিজাস্টার হয়ে গেল, ন্যাচারাল ডিজাস্টার, তো তোমাকে ধরো প্রশ্ন করবো যে এটার কারণটা কি। বা আমরা দেখছি লাস্ট কয়েক বছর ধরেই কখনো উত্তরাখণ্ডে বা বিভিন্ন জায়গায় পাহাড়ে কিন্তু এরকম ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে। তো এর কারণটা কি, এর জন্য কে দায়ী বা কারা দায়ী। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে। এবার তুমি যখন যদি বলো যে এর জন্য আমরা মানুষ দায়ী, তো এখান থেকে বেরোবার, এই প্রবলেমের সলিউশন কি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন করবে। বা ধরুন আপনার যদি নর্থ বেঙ্গলের দিকে পোস্টিং হয়, এই গ্রুপের জন্য আমি বলছি, তো সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ নিতে পারবেন, আপনার অথরিটির মধ্যে যা আছে, আপনার ক্ষমতার মধ্যে যা আছে, আপনি কি কি তার জন্য স্টেপ নিতে পারবেন। ক্লিয়ার, এইগুলো মাথায় রাখতে হবে। এবার যেহেতু তুমি ধরো ব্লকে তোমার আহ, থাকবে পোস্টিং, তো ব্লকের ক্ষেত্রে তোমার ওই ওই ব্লক রিলেটেড যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কি কি সমাধান হতে পারে, বা ব্লকে কি ধরনের প্রবলেম মানুষ ফেস করতে পারে, সেগুলো একটু তোমাকে জেনে যেতে হবে। কারণ ওনারাই ধরো একটা প্রবলেমের কথা বললেন, দিয়ে বললো যে এই প্রবলেমটা যদি আপনার ব্লকে হচ্ছে,
তখন সেক্ষেত্রে আপনি কিভাবে সেটার সলিউশন দেবেন, কিভাবে সেটাকে সলভ করবেন। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে তৈরি হতে হবে। হ্যাঁ? তো এই কোয়েশ্চেনগুলো খুব কমন কোয়েশ্চেন। তাছাড়া ধরো তোমাকে ধরো বসতেই বলল যে প্রিয়াম্বলসটা একটু বলুন। ঠিক আছে? তো এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাবে। হ্যাঁ? এটা খুব কমন কোয়েশ্চেন করা হয়। এই যে বললাম আমাদের যেগুলো জানতে হয়, হ্যাঁ? যেমন ধরো আমাদের আ যে দেশ মানে ভারতবর্ষ সম্বন্ধে কি জানতে হবে? আমাদের ভারতবর্ষ তো মানে আ ইটস রিচ ইন কালচার। তো ভারতবর্ষের যে কালচার, হেরিটেজ মানে সংস্কৃতি এই সমস্ত গুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও করা হতে পারে। হুম, এবার এই ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া এই থেকে যে আমাদের সংস্কৃতি কিংবা ধরো আমাদের যে বিভিন্ন কাস্টম এইগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখে যাবে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের আর যা দেখতে হবে সেগুলো ধরো আমি তোমাকে ধরো প্রশ্ন করা হলো যে নিউজ পেপার থেকে। আজকে নিউজ পেপার আপনি পড়েছেন? তো আজকের নিউজ পেপারে দুটো ইম্পর্টেন্ট নিউজ বলুন। হুম, বা তোমাকে জিজ্ঞেস করলো কোন নিউজ পেপার পড়েন আপনি? তুমি বললে আনন্দবাজার। তাহলে বললো যে আনন্দবাজারের এডিটরের নাম বলুন। ঠিক আছে? তোমাকে এই নয় যে সব নিউজ পেপারের এডিটরের নাম জিজ্ঞেস করবে। তুমি যে পেপারটা পড়ো তার এডিটরের নাম হয়তো জিজ্ঞেস করতে পারে। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব তো এক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় মানে চোখ কান খোলা রাখতে হবে সবকিছু। একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু সেই যে সবসময় নিজে অ্যালার্ট থাকে সব ব্যাপার সম্বন্ধে। একটা ফিক্সড জায়গায় তোমায় কিন্তু ফোকাস করলে শুধু হবে না। তো সেই জন্য তোমার যে আউটার নলেজ কি সেটা দেখতে চাওয়া হবে এবং অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়লে তুমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করছো, কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো এইটা কিন্তু দেখতে চাওয়া হবে। মানে একটা ধরো আনএক্সপেক্টেড এমন প্রশ্ন করা হলো যেটার জন্য তুমি রেডি ছিলে না। এবার এই সিচুয়েশনে তুমি কিভাবে শান্ত রাখছো নিজেকে বা কিভাবে উত্তরটা দিচ্ছ। হতে পারে তুমি উত্তরটা ভুল দিলে কিন্তু ওই যে নিজেকে সামলে নেওয়ার ব্যাপারটা অনেকেই ওই সময়টা ঘাবড়ে যায়, দিয়ে তার ধরো গলা কেঁপে গেল বা মুখ থেকে উত্তর বেরোনো না। এই যে জায়গাটা এটাকে কিন্তু আমাদের ওভারকাম করতে হবে, কারণ এটা করা যাবে না বিশেষ করে ডব্লিউবিসিএস এর মতো জায়গায় যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ। হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে তোমার মধ্যে সেই মানে স্ট্রেংথ অফ মাইন্ড যেটা সেটা কিন্তু দেখতে চাওয়া হবে। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাকে করে যেতে হবে। তাছাড়া তো আরো অনেক রকম প্রশ্ন আছে। আহ, ধরো আমাদের যেগুলো স্ট্যাটিক জিকে বলি সেখান থেকে প্রশ্ন ধরো আমাদের সেন্সাস থেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ধরো এই রিসেন্টলি যে জিএসটি রিফর্ম হলো, তো এই জিএসটি সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া তোমাকে রাখতে হবে। হুম, যে কি কত পার্সেন্ট কমেছে, কি হয়েছে, কোথায় জিএসটি বেড়েছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো তোমাকে মনে রাখতে হবে। বা জিএসটি বাড়াবার কি কোনো প্রয়োজন আছে? হুম, কেন প্রয়োজন আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। মানে যেগুলো থেকে আমাদের ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট পড়ছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে? তো এগুলো একটু দেখে যাও। তার সঙ্গে তোমরা যারা মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো জায়গায় মক ইন্টারভিউ দিচ্ছ, সেখানে তো প্রশ্ন তোমাদের করাই হবে। আ অনেক প্রশ্নই তোমরা ওখান থেকে জানতে পারবে। তবে যেগুলো আমি বললাম, যেগুলো বেসিক কোয়েশ্চেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা যখন স্পেশালি এ গ্রুপের ইন্টারভিউ দিবে, সেখানে কিন্তু অনেকেই যারা ইন্টারভিউ দিচ্ছে তারা অনেকেই কিন্তু ইন সার্ভিস। কেউ হয়তো ডি গ্রুপে করছে, কেউ হয়তো সি গ্রুপে করছে। তো সবসময় যারা একটা জব করছে, স্পেশালি ডব্লিউবিসিএসই ধরো করছে, তার প্রমোশনের জন্য বা এ গ্রুপের জন্য তারা ইন্টারভিউ দিচ্ছে। তো তারা কিন্তু সবসময় একটা অ্যাডভান্টেজ পাবে। তার দুটো কারণ। এক হচ্ছে তার এই জব রিলেটেড একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ সে অলরেডি একটা জায়গায় জব করছে একটা পোস্টে। সেকেন্ডলি, যখন কোনো ইন সার্ভিস কেউ যে ধরো অলরেডি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, সে যখন অন্য পরীক্ষা দিয়ে স্টেট গভর্নমেন্টেরই অন্য পরীক্ষা দিয়ে বা ডি গ্রুপ থেকে বা সি গ্রুপ থেকে যখন এই গ্রুপের পরীক্ষা দিচ্ছে, সে যখন চাকরিটা পাবে সে কিন্তু একটা পোস্ট ভ্যাকেন্ট করবে, কারণ সে অলরেডি ধরো সি গ্রুপে চাকরি করছে। তুমি ধরো সি গ্রুপে চাকরি করছো, তুমি সেটা এ গ্রুপে তুমি পরীক্ষা দিয়েছো, এ গ্রুপে পেলে, তাহলে কি হলো, তোমার সি গ্রুপের যেটা জবটা করতে সেই পোস্টে কিন্তু ভ্যাকেন্ট হলো। তার মানে সেই জায়গায় একটা নতুন কেউ ঢুকবে। কিন্তু ফ্রেশাররা যখন পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে তো কোনো পোস্ট তুমি ভ্যাকেন্ট করতে পারছো না, সেই পোস্টটা তুমি ফিল আপ করছো। তো সেক্ষেত্রে সবসময় কিন্তু যারা সার্ভিস করছে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। তার মানে এই নয় যে যে সার্ভিস করছে সে সবসময় ইন্টারভিউতে ভালো মার্কস পেয়ে গিয়ে চাকরি পেয়ে যায় বা যে করছে না সে পাবে না।
ব্যাপারটা এরকম না, কিন্তু তোমাকে আরো ভালো করে তৈরি হতে হবে। কারণ তোমার কম্পিটিটর যে সে কিন্তু স্ট্রং, তো সেক্ষেত্রে আরো ভালো করে তৈরি হতে হবে। তৈরি হওয়া মানে আমি এটাই বললাম যে কিভাবে তুমি এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করবে। তার জন্য দু একটা মক ইন্টারভিউ দিলে তোমাদের সুবিধা হবে। দেখো তোমাদের কাছাকাছি যদি কোনো অফলাইন মক ইন্টারভিউ থাকে, মানে ইনস্টিটিউট, সেখানে তোমরা দিতে পারো। এটা দিলে কি হবে, তোমাদের কনফিডেন্সটা আরেকটুখানি বুস্ট আপ হবে, আর কিছু না। কিন্তু বেসিক যে কোয়েশ্চেনগুলো খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে, যেগুলো আমি বললাম। এই প্রশ্নগুলোই কিন্তু খুব কমন প্রশ্ন, যেগুলো মানে কম বেশি সবাইকেই করা হয়। ঠিক আছে, তো এগুলো একটু দেখে যাও। আর তাছাড়াও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যদি অনেক প্রশ্ন থাকে তোমাদের, সেক্ষেত্রে আমি আর একটা ভিডিও বানাবো। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আরো অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।